আমি নবীর জুলাইবি, আমার নবী বললেন জুলাইবি বিয়ে করবা না? জুলাইবি হাসি দিয়ে বলে নবীরে প্রথম দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। আজ তৃতীয় দিন আমি কি বলবো? আমার কে মেয়ে বিয়ে দিবে? আমার রসুল বললেন, যাও তোমার বিয়ের ব্যবস্থা আমি কামলিওয়ালা করে দিব। যার কিছু নাই তার নবী আছে, যার কিছু নাই তার কি আছে? আমার নবী বলছে তোমার বিয়ের ঘটক আমি নবী হব। ওই জুলাইবি আশ্চর্য হয়ে বললেন, নবীরে কে আমাকে তার মেয়ে পাত্রস্থ করবে? আমার নবী বলেন, যাও ওই মদিনার আনসার সাহাবী, তার এক সুন্দরী রমণী আছে, মেয়ে আছে, আমি নবী অর্ডার করেছি তার মেয়ে যেন জুলাইবির সাথে বিয়ে দিয়ে দেয়। অথচ ওই আনসার সাহাবী মদিনার সবচেয়ে ধনী, ওনার মেয়েটা সবচেয়ে সুন্দরী, সবচেয়ে দামি পরিবার। জুলাইবি কাঁপছে, এত দামি পরিবারের সাথে এক সেরা কাপড়ওয়ালা গরিব দেখতে বিশ্রী এরকম মানুষকে কখনো বিয়ে দিবে? কিন্তু নবী যখন বলেছেন না করার কোনো সুযোগ আছে? চলে গেলেন ওই সাহাবীর ঘরে, গিয়ে দরজায় টাক টাক করে আওয়াজ করলেন। সাহাবী দরজা খুলে দেখে মদিনার ওই মসজিদে নবীর কোনায় বসে থাকা সবচেয়ে গরিব আচ নবী এক জুলাইবি এসেছে। ওই মদিনার আনসার সাহাবী বললেন, জুলাইবি টাকা লাগবে? জুলাইবি বলে না। খাবার লাগবে? জুলাইবি বলে না। খিদে লেগেছে? জুলাইবি বলে না। তাহলে তুমি কেন এসেছো? তখন ওই সাহাবী জুলাইবি বলছেন, আমার নবী পাঠিয়েছে। যে কেন পাঠিয়েছে? আমার রসুল বলেছে আপনার ঘরে নাকি এক বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। আছে তো। নবী কি বলেছে? রসুল বলেছে ওই মেয়েকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করতে। এখন মদিনার আনসার সাহাবীর মাথা ধরে গেছে। স্বাভাবিক কোটিপতির ঘরে যদি এক রিক্সাওয়ালা, এক ভ্যান গাড়িওয়ালা, এক কৃষক যদি গিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিয়ে দেন, জীবনে কেউ রাজি হবে? জেনে শুনে মেয়েকে বিপদে ফেলবে? কেউ ফেলবে না। কারণ মেয়ের বাবা চাইবে একটা ভালো প্রতিষ্ঠিত পাত্রের কাছে বিয়ে দিবে। বাবা কেঁপে উঠলেন, কে পাঠিয়েছে? রসুল পাঠিয়েছে। এখন ওই মদিনার আনসার সাহাবী ঘাবড়ে গেছে। নবী তো জানে তার কাপড় নাই, ভালো কাপড় যেটা পরবে, তার জুতো নাই যে জুতো সে পরবে, তার খাবার নাই সে নিজে খাবে, আমার মেয়েকে খাওয়াবে কেমনে? রসুল কেমনে এই প্রস্তাব দিল? তখন ওই মদিনার কোটিপতি সাহাবী বললেন, জুলাইবি একটা কাজ করো, তুমি চলে যাও, আমি নবীর সাথে এই বিষয়ে আলোচনা করব। রসুলকে বুঝিয়ে বলবে, নবীরে কি আপনি কেমন কি বুঝলেন? আমার মেয়ে কোথায়? জুলাইবি কোথায়? আমার মেয়ে খাবে কি? আমার মেয়ে থাকবে কোথায়? জুলাইবির তো কোনো ঘরবাড়ি নেই। হঠাৎ করে ওনার স্ত্রী আসলেন, ডাক দিয়ে বললেন, কি হলো? যে দেখো আমার নবী মদিনার সবচেয়ে গরিব সাহাবীরে পাঠাইছে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু মেয়েটা বড় বুদ্ধিমতী ছিলেন, চাদরের ভেতর থেকে সব শুনে গেছে। জুলাইবি যখন বের হয়ে গেছে, মেয়ে বের হয়ে বললেন, বাবা কি হয়েছে? সে বলো না, বলো না। সে কেন বলো না? আমারে সে মদিনার নবী একটা ঘটনা ঘটাইছে। কি ঘটনা? সে জানো মে আম্মা, মদিনার সবচেয়ে গরিব, নাম তার জুলাইবি, কাপড় ছেঁড়া, স্যান্ডেল নাই, এক বেলা খায়, তিন বেলা খায় না। আর আমরা প্রতিষ্ঠিত মদিনাবাসী, আমাদের মেয়ের বিয়ে হবে উপযুক্ত পাত্রের সাথে। কিন্তু নবী বলছে তোমাকে নাকি জুলাইবির সাথে বিয়ের ব্যবস্থা করব। তখন মেয়ে বলছে, বাবা আর কোনো ভাবনা করার দরকার নাই, নবী যেই বিয়েতে রাজি, আমি মেয়েও সেই বিয়েতে রাজি।